ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ জয়জিৎ স্যার। আজকে আমরা এসএসসি, এমটিএস এবং সিজিএলে যে এরর কারেকশন সংক্রান্ত প্রশ্নগুলো এসেছিল তার ডিটেল উত্তর সহ এক্সপ্লেনেশন সহ উত্তর করব এবং চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, মিসেস প্রেমলতা আস্কড মালিনী টু হ্যান্ড ডাউন অল দ্য পেমেন্ট স্লিপস। এখানে অপশনগুলো পরপর দেওয়া আছে, তার মধ্যে অপশন সি মালিনী টু হ্যান্ড ডাউন হবে সঠিক উত্তর। কারণ হ্যান্ড ডাউন এই কথার অর্থ হচ্ছে একটা বড় জেনারেশন থেকে ইয়াঙ্গার জেনারেশনকে কোনো কিছু পাস করা। এর পরিবর্তে আমাদের হ্যান্ড ডাউনের পরিবর্তে সঠিক উত্তর হয়ে যাবে হ্যান্ড আউট, যার অর্থ হস্তান্তর করা। নেক্সট 2 নাম্বার, সি ইজ অ্যাজ মোর ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার্স আর। অপশনগুলোর মধ্যে সঠিক হয়ে যাবে, তোমরা দেখেই বুঝতে পারছো, যারা ডিগ্রি সম্পর্কে একটু ধারণা আছে তারা দেখেই বুঝতে পারছো অপশন ডি এরটাও হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডিতেই আমাদের এরর আছে। কারণ আমরা জানি আগে পরে অ্যাজ থাকলে যে অ্যাডজেক্টিভটা বসবে সেই অ্যাডজেক্টিভটা হবে কি না পজিটিভ ফর্মে, অর্থাৎ শুধু ইন্টেলিজেন্ট হতো, সেখানে মোরটা হবে না। নেক্সট কোশ্চেন, হি ইজ ওয়েটিং অ্যাট এয়ারপোর্ট টু রিসিভ মিস্টার স্মিথ হু ইজ কামিং ফ্রম সাউথ আফ্রিকা। আমরা জানি নাউনের আগে একটা আর্টিকেলস ইউজ হয়, এখানে যার ইউজেজ নেই। এবার আর্টিকেলসটা কি ইউজ হবে, আমরা সেন্টেন্সটা পুরোটা পড়ে বুঝতে পারছি যে এই এয়ারপোর্টটা একটা নির্দিষ্ট এয়ারপোর্টের কথা বলা হচ্ছে, যেখান থেকে মিস্টার স্মিথ সাউথ আফ্রিকা থেকে আসবে। তো এখানে নির্দিষ্টকরণ করা হচ্ছে, যার জন্য এই অ্যাটের পরে অর্থাৎ এয়ারপোর্টের আগে একটা দা ইউজ হবে। নেক্সট, I hope that yesterday's lunch at Rahul's place was at your liking. At your liking বলে কোনো ফ্রেজ হয় না, সঠিক ফ্রেজটা হচ্ছে টু your liking। ঠিক আছে, তাহলে টু your liking হয়ে যাবে at your liking এর পরিবর্তে। নেক্সট, she forbade him to not to enter that room। এখানে him not অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই হিম নট এর পরিবর্তে শুধু হিম হবে, কারণ ফরবেড এটা এমনিতেই নেগেটিভ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে নিষেধ করা, কোনো কিছু নিষেধ করা। তাহলে এখানে যদি নেগেটিভ ওয়ার্ড হয় তাহলে এই নেগেটিভ ওয়ার্ডটা ইউসেজ হয় না, যার জন্য এখানে হিম টু এন্টার দ্যাট রুম এটা হবে, নটটা ক্যান্সেল হবে। নেক্সট, হি ক্লাইম্বড অফ দ্য স্টিপ মাউন্টেন ট্রেল, হিজ ব্যাকপ্যাক হেভি উইথ সাপ্লাইজ ফর জার্নি। এখানে পর্বতের ওপর ওঠার কথা বলা হচ্ছে, মানে উপরের দিকে ওঠার কথা বলা হচ্ছে, যার জন্য ক্লাইম্বড অফ ব্যবহার হয় না, ক্লাইম্বড আপ ব্যবহার হয়। ক্লাইম্বড আপ যার অর্থ হচ্ছে উপরের দিকে ওঠা, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অফের পরিবর্তে কি হয়ে যাবে, অফের পরিবর্তে হয়ে যাবে আপ। নেক্সট, মিস্টার ওভিলাস অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ রিসিভড নো ইনফরমেশনস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। দেখো অপশন বি হবে সঠিক উত্তর, কারণ হচ্ছে অপশন বি সঠিক উত্তর হওয়ার কারণ হচ্ছে এখানে ইনফরমেশনস এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হওয়ার জন্য আমরা জানি আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে নো ইনফরমেশন, এসটা অ্যাভয়েড করতে হবে। নেক্সট আছে, এভরি স্টুডেন্টস ইন দ্য হোস্টেল ডিসাইডেড টু ট্রাভেল টু দিল্লি টু উইটনেস দ্য রিপাবলিক ডে প্যারেড। এখানে দেখো এভরি স্টুডেন্টস, আমরা জানি এভরি, ইচ, তারপর এভরি ওয়ান, এভরিথিং, এগুলো একটা সিঙ্গুলার নাউনকে বোঝায়, যার জন্য এখানে যে স্টুডেন্টসটা আছে এটা প্লুরাল, তাই এই স্টুডেন্টস না হয়ে শুধু স্টুডেন্ট হবে। তাহলে সঠিকটা হবে এভরি স্টুডেন্ট ইন দ্য হোস্টেল ডিসাইডেড টু ট্রাভেল টু দিল্লি, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এভরি স্টুডেন্টস ইন দ্য হোস্টেল। স্টুডেন্টসের পরিবর্তে হয়ে যাবে স্টুডেন্ট। নেক্সট, বাই দিস টাইম নেক্সট ইয়ার I will had graduated from college and starting my first job in the field of marketing. By this time next year অর্থাৎ এখানে ফিউচারের কথা বলা হচ্ছে, ফিউচার পারফেক্টের কথা বলা হচ্ছে। আর ফিউচার পারফেক্টের সঠিক যে স্ট্রাকচার সেটা হলো সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। এখানে সাবজেক্ট আছে, উইল আছে এবং হ্যাড আছে। আমরা জানি উইলের পরে হ্যাড বসে না, হ্যাভ বসবে, যার জন্য এররটা হয়ে যাচ্ছে কোথায়, অপশন ডিতে। তাহলে আমাদের হ্যাড না হয়ে সেখানে হয়ে যাবে কি হ্যাভ।
নেক্সট কোশ্চেন দেখো, এবং আজকের শেষ প্রশ্ন, এটা এসএসসি সিজিএল 2024 থার্ড শিফটে এসছে। আই আর ডান্সিং উইথ মাই হাজব্যান্ড অ্যাট মাই সিস্টার্স ওয়েডিং। এখানে আর আমাকে আশা করি নতুন করে বলে দিতে হবে না এররটা কোথায় আছে। এররটা আছে অপশন ডিতে। কারণ আয়ের পরে যে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব ইউজ হয় সেটা হচ্ছে অ্যাম, আর নয়। তাই আই অ্যাম ডান্সিং হবে, অর্থাৎ অপশন ডি এরটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে আমরা পরপর 10টা প্রশ্ন দেখলাম, যেগুলো এসএসসি, সিজিএল এবং এমটিএসে বিভিন্ন শিফটে এসেছে 2024-এই। পরবর্তীতে আরও এরকম প্রিভিয়াস ইয়ারের ভিডিও বা কোশ্চেন আনসার নিয়ে আমরা হাজির হব। তাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমাদের ব্যাখ্যায় যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। এবং আপনার যদি খারাপ লেগে থাকে বা কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।